বাংলাদেশি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি আপনাদের যুক্ত করেছি গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে। আপনাদের জানিয়ে রাখতে চাই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণ অধিকার পরিষদের আজকের এই বিক্ষোভ মিছিলটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ইতিমধ্যে পল্টন মোড় পেরিয়ে এগিয়ে যাচ্ছে এবং ব্যাপক সংখ্যক যে নেতাকর্মীর উপস্থিতি সেটি এই বিক্ষোভ মিছিলে লক্ষ্য করা যাচ্ছে। দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে জুলাই আগস্টে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের আজকের এই বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় পেরিয়ে এগিয়ে যাচ্ছে এবং ব্যাপক সংখ্যক যে নেতাকর্মীর উপস্থিতি সেটি লক্ষ্য করা যাচ্ছে। বিক্ষোভ মিছিল পূর্বে একটি সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। তারা সেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন যেন অতি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয় এবং যে সকল আওয়ামী নেতাকর্মীরা জুলাই আগস্টের গণহত্যার দায়ে অভিযুক্ত রয়েছেন তাদের জন্য অতি দ্রুত সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করা হয় সেই দাবি তারা জানান। এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন গণহত্যার দায়ে জড়িত তাদের বিচারের দাবিতে একটি ট্রাইব্যুনালের এত সংখ্যক লোকের বিচার সম্ভব নয় বলে তারা আরও বেশ কয়েকটি ট্রাইব্যুনাল গঠনের কথা তারা বলেছেন। সরাসরি দেখানো আপনাদের জানিয়ে রাখতে চাই যে গণ অধিকার পরিষদের আজকের এই বিক্ষোভ সমাবেশটি আপনাদের জানিয়ে রাখতে চাই যে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের আজকের এই বিক্ষোভ মিছিলটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সেখান থেকে তারা স্পষ্টভাবে উল্লেখ করেন যে অতি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার করতে হবে এবং গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে এবং 5 আগস্টের পরে গত 9 মাস পেরিয়ে গেল, এখন পর্যন্ত বিচারের অগ্রগতি তেমনভাবে সাধিত হচ্ছে না, সেই বিষয়ে তারা অভিযোগ করেন এবং একটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার সম্ভব নয়, এর পাশাপাশি একটির পাশাপাশি আরো নতুন করে 4টি ট্রাইব্যুনাল গঠন করতে হবে, সেই দাবিও তারা জানান। বিক্ষোভ মিছিল শেষ হওয়ার পর গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন সদস্য মিলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে যাবেন এবং তাদের যে স্মারকলিপি সেটি তারা প্রদান করবেন। আপনাদের আরও একটি জানিয়ে রাখতে চাই যে আজকে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে কথা ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা মিলে এই বিক্ষোভ সমাবেশটি নিয়ে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেখানে তারা যাবেন, কিন্তু সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে সরকারকে সহযোগিতা করার লক্ষ্যে তাদের যে বিক্ষোভ মিছিল সেটির তারা স্থান পরিবর্তন করেন এবং বায়তুল মোকাররমের উত্তর গেট হয়ে তারা আবারও গণঅধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয় সেদিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যে বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল সেটিকে তারা স্থান পরিবর্তন করেন। বিক্ষোভ মিছিলটি আবারও কিন্তু পল্টন মোড়ের দিকে এগিয়ে আসছে এবং বিক্ষোভ মিছিল শেষে দলীয় কয়েকজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার বাসভবনে যাবেন এবং সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের যে দাবি সেগুলো তারা প্রধান উপদেষ্টার কাছে তারা পৌঁছে দিবেন।
অর্থাৎ গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে প্রথমে বাদল মোকাররমের উত্তর গেট পেরিয়ে আবারও পল্টন মোড় থেকে এখন প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলটি এখন প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে। দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হলেও বিক্ষোভ মিছিল ইতিমধ্যেই প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়েছে এবং